শ্রেণীর ছাত্ররা, আমি তোমাদের এখন ক্লাস 7-এর বীজগাণিতিক সূত্রাবলীর 12.1 যে অধ্যায়টা আছে, এক্সারসাইজটা আছে, আমি সেটার অঙ্কগুলো তোমাদের জন্য করছি। তো এই বীজগণিতিক সূত্রাবলী করতে গেলে পরে আমাকে আগে কতগুলো সূত্র জানতে হবে এবং সেগুলোকে জানা বলতে সেগুলোকে মুখস্থ রাখতে হবে। যদি তোমরা মুখস্থ রাখতে না পারো তাহলে কিন্তু অঙ্ক করতে পারবে না। তা আমরা প্রথম সূত্রটা কি বলি? প্রথম সূত্রটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার, সেটা সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এই সূত্রটা থেকেই আমরা আর একটা সূত্র পাই। ধরো আমরা যদি এটাকে রোমান 1 দিই, একের রোমান 1 দিই, তাহলে রোমান 2 দিতে পারি। আমরা এটা এই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান লিখতে পারি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। অর্থাৎ আমরা এই সূত্রটা থেকেই এই সূত্রটা পেলাম, শুধুমাত্র তোমার এই প্লাস 2abটাকে এই পাশে এনেছি আর a স্কোয়ার প্লাস বি স্কোয়ারটাকে ও পাশে রেখেছি এবং পুরোটাই চেঞ্জ করেছি। মানে একটুখানি জাস্ট একটা বুঝিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে আমরা কি করলাম। a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, প্লাস 2abটাকে ও পাশে নিয়ে গেলাম, ইজ ইকুয়াল টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই জিনিসটাকেই আবার পুরোটাকে ঘুরিয়ে লিখেছি, এটাকে এই পাশে নিয়ে এসেছি আর এটাকে ও পাশে নিয়ে গেছি। সেটাই হচ্ছে আর একটা সূত্র। এখান থেকে এইটা দিয়ে আমরা আর একটা সূত্র লিখতে পারি। কি সেটা? সেটা হচ্ছে দেখো 3 নম্বর সূত্র, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান আমরা লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 2ab। এটাও আর একটা সূত্র আমরা লিখতে পারি। অর্থাৎ আমার যেখানে যেরকম দরকার আমরা সেখানে সেটাকে সেইভাবে ব্যবহার করব, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এবার চলে যাচ্ছে আমরা 2 নম্বর সূত্র। মনে করো 2-এর রোমান 1-এ বলছি a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটা সমান লিখতে পারি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা আর একটা সূত্র। এবার আমরা চলে যাচ্ছি আর একটা সূত্রে। দেখো 3 দাগের সূত্র আমরা বলতে পারি। 3-এর ধরো a লিখলাম আমরা, এটা a প্লাস বি তার হোল স্কোয়ার সমান আমরা লিখতে পারি a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এটা লেখা যায় 2 নম্বর লেখা যায় মাইনাস এটা দিয়ে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, এটাও লেখা যায়। এরপরে যে সূত্রটা আমরা যাচ্ছি 4 নম্বর সূত্রে, 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান হচ্ছে কি? এটা সমান আমরা লিখতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। 5 নম্বর সূত্রে আমরা লিখতে পারি, ইচ্ছা করলে আমরা 2টাকে নিচে ভাগ করে দিতে পারি, সেই একই ব্যাপার, একই কথা। 4ab সমান হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। 6 নম্বরে আমরা লিখতে পারি ab সূত্র, ab সমান হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। 7 নম্বরে আমরা লিখতে পারি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি। আর একটা সূত্র 4 নম্বর সূত্র হচ্ছে a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার, a প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার সমান হচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তোমরা আপাতত এই সূত্রগুলোকে মুখস্থ করবে। তোমাদের অঙ্ক করতে গেলে আপাতত এই সূত্রগুলো জানলেই তোমরা অঙ্ক করতে পারবে। এবং আমাদের
ক্লাস 7-এ কিউবের সূত্র নেই, যে সূত্রগুলো আছে সেটা হচ্ছে শুধুমাত্র এ স্কোয়ারের সূত্র আছে। তো এবার আমরা অঙ্কে চলে যাচ্ছি। আমরা কোষে দেখি 12.1, কোষে দেখি 12.1 এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারের কয়েকটা অঙ্ক আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো প্রথম দিকে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা আশা করি বুঝতে পারবে, আমি সেগুলো নিয়ে আর অতটা করতে যাচ্ছি না। আমি যেটা শুরু করছি সেটা হচ্ছে তোমাদের 6 দাগের অঙ্ক থেকে শুরু করছি। 6 দাগের 1 অঙ্কটা কী বলছে দেখো, 1 অঙ্কটা বলছে কে এর মান, কে এর কোন মান বা মানগুলির জন্য, তার মানে একটা মানও হতে পারে আবার একাধিক মানও হতে পারে। আচ্ছা যাই হোক, আর একটা জিনিস আমি একটু তোমাদেরকে বুঝিনি, আমি অঙ্কগুলো পরে শুরু করছি। আর একটা কথা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, কারণ আমাদের অঙ্ক করতে গেলে এটা লাগবে, পূর্ণবর্গ সংখ্যা। আমরা এমনি সংখ্যার ক্ষেত্রে জানি যে 4 একটা পূর্ণবর্গ সংখ্যা, কারণ 4কে দুটো একই সংখ্যার গুণফল রূপে প্রকাশ করা যায়। যদি আমরা লিখি 16কেও আমরা একটা পূর্ণবর্গ সংখ্যা বলতে পারি, কারণ 16কে দুটো একই সংখ্যার গুণফল হিসেবে প্রকাশ করা যায়। এই ধরনের যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে বলা হয় কি পূর্ণবর্গ সংখ্যা। কিন্তু বীজগাণিতিক সংখ্যামালার ক্ষেত্রে আমরা কোন সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলবো? যে সংখ্যাগুলোকে, ভালো করে বোঝো, ভালো মনে রাখার চেষ্টা করো, যে সংখ্যাগুলোকে আমরা a প্লাস বি তার হোল স্কোয়ার আকারে লিখতে পারবো, বা যে সংখ্যাগুলোকে আমরা a মাইনাস বি তার হোল স্কোয়ার আকারে লিখতে পারবো, এটা অথবা এটা যে কোনো একটা আকারে লিখতে পারবো, সেই সংখ্যাগুলোকে আমরা বলবো পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গাকার। পূর্ণবর্গ সংখ্যা বা পূর্ণবর্গাকার, এই দুটো পূর্ণবর্গ সংখ্যাকে অনেক সময় আমরা প্রয়োজন ভেদে আমরা এই দুটোকে একসঙ্গে লিখতে পারি একটা কায়দা করে। সেটা কি? সেটা হচ্ছে a প্লাস তার নিচে মাইনাস বি তার হোল স্কোয়ার। এই কথাটার মানে হচ্ছে আমরা a আর b এর মাঝে একবার প্লাস ধরবো আর একবার মাইনাস ধরবো। তার মানে এই যেটা লিখলাম এটা দিয়ে প্লাস ধরবো, এই যেটা লিখলাম এই ক্ষেত্রে মাইনাস ধরবো। তাই আমরা অনেক সময় যখন মানে পূর্ণবর্গ ক্ষেত্রে প্লাস মাইনাস বি তার হোল স্কোয়ার এই আকারে লিখতে পারি। তাহলে তোমরা পূর্ণবর্গ সংখ্যা কাকে বলে সেটা বুঝতে পেরেছো। এবং আবার বলছি, দেখো এই যে পূর্ণবর্গ সংখ্যা, এর সঙ্গে কিন্তু আর কোনো সংখ্যা যোগ নেই, এখানে কিন্তু শূন্য, তাই এটাকে পূর্ণবর্গ সংখ্যা আমরা বলছি। এর সঙ্গে কিন্তু যদি কোনো কিছু যোগ বিয়োগ থাকে তাহলে কিন্তু আমরা সেটাকে পূর্ণবর্গ সংখ্যা বলতে পারবো না। চলো এবার আমরা অঙ্ক শুরু করি। 12 পয়েন্ট কোষে দেখি 12.1। দেখো 6-এর আমরা 1 অঙ্কটা করছি। কি বলছে? কে এর কোন মান বা মানগুলির জন্য, অর্থাৎ কে এর একটি বা একাধিক মান থাকতে পারে যে মানের জন্য c² প্লাস kc প্লাস 1/9 এটা পূর্ণবর্গ হবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি, দেখো c², এখানে এটাকে লিখতে পারি 1/9টাকে 1/3²। এখানে তাহলে 2ab দরকার আমার, সেই 2ab কী হতে পারে? প্লাস 2ab হতে পারে, মাইনাস মানে a² পেয়েছি আর b² পেয়েছি, এখানে মাঝে প্লাস 2ab অথবা মাইনাস 2ab যাই পাই না কেন তাহলেই আমরা এটাকে পূর্ণবর্গ সংখ্যা লিখতে পারবো। তাহলে আমরা প্লাস যখন লিখছি 2, a মানে কত c, b মানে কত 1/3। এই যে সংখ্যাটা আমরা লিখলাম এখানে, দেখো এই প্রদত্ত যে সংখ্যাটা দেওয়া ছিল তার মধ্যে কিন্তু এই সংখ্যাটা নেই, তাহলে এই সংখ্যাটা আমরা বেশি লিখেছি, এটাকে কি করতে হবে? এখানটা আমরা মাইনাস করে দিলাম। আবার যদি আমরা এইখানটায় এই প্লাস না করে মাইনাস করতাম, ওই যে বুঝিয়ে এলাম যে আমরা প্লাস মাইনাস দুটো একসঙ্গে করতে পারি। যদি এখানে মাইনাস দিতাম তার মানে এই মাইনাস বেশি নিতে হতো, তখন এখানে আমরা কী চিহ্ন দেবো? তখন এখানে প্লাস চিহ্ন দেবো। তার মানে এখানে প্লাস হলে এখানে মাইনাস কেটে বাদ যাবে, আর এখানে মাইনাস হলে এখানে প্লাস তাতেও কেটে বাদ যাবে। তাহলে আমরা বেশি কম কিছু লিখলাম না, আশা করি বুঝতে পেরেছো। আর তোমার যেটুকু পড়ে আসে সেটা হচ্ছে কেসি। এবার এখান থেকে এইটুকু দিয়ে দেখো আমরা সূত্রে লিখতে পারি কি? সি প্লাস মাইনাস 1/3 তার হোল স্কোয়ার, তার সঙ্গে কি আছে? মাইনাস প্লাস 2c/3 প্লাস কেসি। যেহেতু এই সংখ্যামালাটা বলছে পূর্ণবর্গ হবে, তার মানে এইটুকু তো থাকতে পারবে না, এইটুকু যদি 0 হয় তবেই এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। বুঝতে পারছো আশা করি? তবেই এটা পূর্ণবর্গ সংখ্যা হচ্ছে। কখন? যখন এইটুকুর মান কত হবে? 0 হবে। তাহলে সেইটা এখানে লিখতে হবে। যেহেতু সংখ্যামালাটি
যেহেতু সংখ্যামালাটি পূর্ণবর্গ অতএব মাইনাস প্লাস 2c/3 প্লাস কেসি ইকুয়াল টু 0 বা কেসি ইকুয়াল টু মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়, প্লাসটা ওই পাশে গেলে মাইনাস হয়, তাই চিহ্ন উল্টে গেল, 2c/3 সিসি কেটে যায়, অর্থাৎ কে সমান কত +-2/3। এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। 2 অঙ্কটা বলছে 9p² + 1/9p²। সংখ্যামালাটি থেকে কোন সংখ্যা বা সংখ্যাগুলি বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা ধরে নিচ্ছি, তাহলে এখানেও সে একই কথা বলছে, একটা সংখ্যা হতে পারে আবার একাধিক সংখ্যাও হতে পারে, যেগুলো বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। আমরা ধরি কে বিয়োগ করতে হবে, কে বিয়োগ করতে হবে। তাহলে কি লিখব আমরা, 9p² + 1/9p² মাইনাস কে সমান, এটা মানে কত 3p তার হোল স্কোয়ার। এর মাঝে যদি দেখো এস, আর এটাকে আমরা লিখতে পারি 1/3p তার হোল স্কোয়ার। তাহলে a² আর b² পেয়ে গেছি আমরা এখানে +2ab বা -2ab যাই পাই না কেন, তাহলে সেটা পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাবে। তার মানে পুরোটা দিয়ে আমরা পূর্ণবর্গ সংখ্যা লিখতে পারবো। তাহলে আমরা প্রথমে দিচ্ছি প্লাস চিহ্ন, +2 মানে সূত্রের 2, a মানে কত 3p, b মানে কত 1/3p। দেখো 3p কেটে যায়, তাকে কত +2 থাকে, তার মানে +2 আমরা বেশি নিয়েছি, আমরা সেটাকে -2 করে দিলাম। বা তুমি পুরোটাকেও লিখতে পারো, তাতেও কোনো অসুবিধা নেই। এই পুরোটা বেশি নিয়েছি মানে এই পুরোটাকে বিয়োগ করে দিলাম। আর যদি এখানে মাইনাস সাইন আমরা নিই, তাহলে এখানে কি হবে, আগের অঙ্কটার মতন এখানে প্লাস হবে। আবার বলছি, এখানে প্লাস হলে এখানে মাইনাস হবে, কেন, এই প্লাসের সঙ্গে এই মাইনাস কেটে গিয়ে যা তাই থাকে, কম বেশি কিছু থাকে না। যদি এখানে আমরা মাইনাস দিই, তাহলে এখানে কি হবে, প্লাস হবে। সেক্ষেত্রে কি হবে, এটা মাইনাস এটা প্লাস, এই দুটো কেটে গিয়ে আবার সেই একই অংশ থাকবে, অর্থাৎ আমাদের কম বেশি কিছু হবে না। তার সঙ্গে কি আসে, মাইনাস কে আসে। এটা থেকে আমরা লিখতে পারি 3p ± 1/3p তার হোল স্কোয়ার মাইনাস প্লাস 3p কাটে 2 - কে। তাহলে এইটুকুর ভ্যালু যদি 0 হয়, তাহলে আমাদের এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে সেইটা লিখতে হবে, যেহেতু সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে, অতএব -+2 - কে = 0, অতএব -+2 = কে। অতএব সংখ্যামালাটির সাথে -+2 বিয়োগ করলে সংখ্যামালাটি পূর্ণবর্গ হবে। এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর আমি চলে যাচ্ছি পরের অঙ্কগুলোতে। সূত্রের সাহায্যে সরল করতে বলছে, কিছুই না, আমি একটা অঙ্ক করছি, দেখো সূত্রের সাহায্যে কীভাবে সরল করবে। ধরো 7-এর র্যাকেটটা করছি, 2q - 3z তার হোল স্কোয়ার -2 × 2q - 3z ইন্টু q - 3z প্লাস q - 3z তার হোল স্কোয়ার। আমরা যদি ধরি 2q - 3z = a আর q - 3z, 2q - 3z আর q - 3z = b। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো a² - 2ab, মানে এইটা হচ্ছে a, এটা হচ্ছে b, এটা হচ্ছে b, এটা হচ্ছে a ধরেছি, প্লাস b², এটা সমান কত a - b তার হোল স্কোয়ার। মান বসাও, a মানে কত, a মানে 2q - 3z মাইনাস q - 3z
সেকেন্ড ব্র্যাকেট তার হোল স্কোয়ার, এটা সমান কত 2q মাইনাস 3z প্লাস মাইনাসে মাইনাস কিউ মাইনাস মাইনাসে প্লাস 3z তার হোল স্কোয়ার প্লাস 3z মাইনাস 3z প্লাস 2z থেকে 2q থেকে মাইনাস কিউ গেলে একটা কিউ থাকে তার হোল স্কোয়ার সমান হচ্ছে কিউ স্কোয়ার অ্যান্সার। এইভাবে পূর্ণ বর্গাকারে প্রকাশ করে সূত্রের সাহায্যে সরল করতে বলছে। এরপরে তোমাকে যেটা বলছে, আমি 9 দাগের অঙ্কতে চলে যাচ্ছে একবারে। 8, 9 একই রকম, 8টা পূর্ণবর্গাকারে প্রকাশ করতে বলছে শুধু, আর 9টা পূর্ণবর্গাকারে প্রকাশ করে মান নির্ণয় করতে বলছে। তো আমি তোমাদের 9-এর 3-এর অঙ্কটা করছি, দেখো 64 মাইনাস 16/p প্লাস 1/p স্কোয়ার। এটাকে আগে পূর্ণবর্গাকারে করতে হবে, তারপরে পি এর ভ্যালু বসিয়ে মান নির্ণয় করতে হবে। অনেক ছাত্ররা তোমরা করো এইখানটায় একবারে পি এর মানটাকে বসিয়ে দাও, বসিয়ে দিয়ে ক্যালকুলেশন করো, সম্পূর্ণ ভুল অঙ্কটা। তাই বলছি আগে এটাকে পূর্ণবর্গাকারে প্রকাশ করবে, তারপরে সেখানে পি এর মান বসিয়ে মান বের করবে। এটাকে আমরা লিখতে পারি 8 স্কোয়ার মাইনাস 2a, বি মানে 1/p প্লাস 1/p তার হোল স্কোয়ার, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a মাইনাস বি তার হোল স্কোয়ার। এখানে লিখে দেবে ইহাই পূর্ণ বর্গাকারে প্রকাশিত আকার, এটা লিখবে। এইবার লিখবে p ইকুয়াল টু -1 বসিয়ে পাই, কি পাচ্ছি আমরা 8 মাইনাস 1/-1 তার হোল স্কোয়ার সমান মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে 8 প্লাস 1 তার হোল স্কোয়ার সমান হচ্ছে 9 স্কোয়ার সমান 81। এটা হচ্ছে অ্যান্সার। এইভাবে তোমাকে সংখ্যাগুলো পূর্ণবর্গাকারে করে তারপরে মান বসিয়ে তোমাকে ক্যালকুলেশন করতে হবে। তো আমি যদি 9-এর 4-এর অঙ্কটা করি তাহলে কী হবে, পি স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 10 পি কিউ আর প্লাস 25 আর স্কোয়ার। পি কিউ আর এর মান দেওয়া আছে, সেটা আমরা আগে পূর্ণবর্গাকারে প্রকাশ করে তারপরে সেই মানটাকে বসাবো। তো এটাকে আমরা লিখতে পারি পি কিউ তার হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু পি কিউ ইন্টু 5r প্লাস 25টাকে লেখা যায় 5r তার হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে এ প্লাস বি তার হোল স্কোয়ার। ইহাই এখানে লিখে দেবে ইহাই পূর্ণ বর্গাকারে প্রকাশিত আকার। এবার পি কিউ আর এর মান বসিয়ে পাই, পি সমান কত দেওয়া আছে, পি সমান দেওয়া আছে 2, কিউ সমান কত দেওয়া আছে -1 প্লাস 5 সমান আর সমান কত দেওয়া আছে 3, এইটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এইটা, তাহলে হচ্ছে প্লাস আছে -2, 3 5 15 তার হোল স্কোয়ার মানে 13 স্কোয়ার সমান হচ্ছে 169। এটা অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি এবার তোমাদের 10-এর দাগে দুটো অঙ্ক করছি, দেখো 2-3টা অঙ্ক করছি। 10-এর দাগের আমরা 2-এর অঙ্কটা করছি। 8xy ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত বের করতে বলছে। যখন তোমাকে দেওয়া আছে x প্লাস ওয়াই সমান 5 আর x মাইনাস ওয়াই সমান 1 দেওয়া আছে, এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা লিখতে পারি, দেখো 4xy ইন্টু 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, অর্থাৎ এই 8টাকে আমরা দুটো ভাগে ভাগ করলাম। কেন ভাগ করলাম, আমরা 4ab-র একটা সূত্র জানি আর 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা সূত্র জানি, সেই সূত্রে আমরা ভাঙবো। 4ab সমান কি, 4ab সমান এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট।
এইটার ফর্মুলা কি প্লাসের এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা হচ্ছে এইটার ফর্মুলা, এটা হচ্ছে এইটার ফর্মুলা। এবার মান বসাও, এক্স প্লাস ওয়াই সমান 5, তাহলে 5 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইন্টু 5 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। এখানে পাশে লিখে দেবে, মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই এটা লিখে দেবে। এটা সমান কত হচ্ছে 5 5 25 মাইনাস 1, এটা হচ্ছে 5 5 25 প্লাস 1। এটার সমান হচ্ছে দেখো 24 ইন্টু 26, সেটা এইটা গুণ করলে হবে 624 অ্যান্সার। এবার আমরা 10-এর 3-এর অঙ্কটা করছি। 10-এর 3-এর অঙ্ক বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 2xy। এই অঙ্কগুলো অনেকভাবে করা যায়। এখানেও তোমার এক্স প্লাস ওয়াইয়ের মান দেওয়া আছে, এক্স প্লাস ওয়াই সমান 9, এক্স মাইনাস ওয়াই সমান 5 এটা দেওয়া আছে। এ অনেকভাবে করা যায়। তো আমি যেভাবে করছি সেটা দেখো, আমরা উপর নিচ 2 দিয়ে গুণ করছি। কেন উপর নিচ 2 দিয়ে গুণ করলে এটা চলে আসবে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা। এটা 2 দিয়ে গুণ করা মানে 4xy হবে, 4xy ফর্মুলা আসবে। তাহলে এটা হচ্ছে 2 ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 4xy। সূত্রে ভাঙো, এটা মানে এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার বাই এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার। এটা সমান হচ্ছে কত 9 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার বাই 9 স্কোয়ার মাইনাস 5 স্কোয়ার। এটার সমান 9 নং 81 প্লাস হচ্ছে কত বলো 5 5 25, আর এটা 9 নং 81 মাইনাস 5 5 25 বিয়োগ করলে কত হচ্ছে 5 6 8 আর 2 10, 106। আর এটা হচ্ছে 5 আছে কত হলে 11 হবে, 6 হাতে 1 2 আর 1 3, আচ্ছা কত হলে 8 হবে 5, 23 দুগুণে 56, 5 দুগুণে 10, 53, 23/53 সমান হচ্ছে 53/23। এটাকে ভাগ করো, 23 দুগুণে 46, 7 আর 6 13, 6 আছে কত হলে 13 হবে, 7 হাতে 1, তার মানে 7 পূর্ণ 23, এটা অ্যান্সার। এবার এখানটায় আমাদের আর সেরকম অঙ্ক নেই, জাস্ট আমি তোমাদের আর 2টো অঙ্ক করে ছেড়ে দিচ্ছি। দেখো এই চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি। এটা 8x স্কোয়ার প্লাস 50y স্কোয়ার, এটাকে বলছে দুটি বর্গের সমষ্টিরূপে প্রকাশ করতে। এরকম তোমাদের শর্ট কোশ্চেন আসে। তাহলে এখান থেকে যদি আমরা 2 কমন নিই, এটা হয় 4x স্কোয়ার, এটা হয় 25y স্কোয়ার। এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট 2x তার হোল স্কোয়ার, আর এটা 5y তার হোল স্কোয়ার। কোন ফর্মুলা আসলো 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি এ প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার হোল স্কোয়ার। আমাকে কী বলেছিল দুটি বর্গের সমষ্টি, এটা একটা বর্গ এটা একটা বর্গ, তাহলে দুটি বর্গের সমষ্টি হলো ইহাই দুটি বর্গের সমষ্টি রূপ। এবার আমি তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট অঙ্ক করছি, একদম ছোট অঙ্ক। এটা বলছে এক্সকে দুটি বর্গের অন্তরূপে প্রকাশ করতে। আমরা এক্সকে লিখতে পারি এক্স ইন্টু 1, এটাকে আমরা মনে মনে এ বি সূত্রে ভাবতে পারি। তাহলে এ বি সূত্রে ভাবলে পারি, এ বি সূত্র কি এ প্লাস বি বাই 2 তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই 2 তার হোল স্কোয়ার। দেখো কী হলো, আমি বলছি অন্তরূপে প্রকাশ করতে, তাহলে এটা মাইনাস হলো, অন্তরূপে প্রকাশ হয়ে গেলে এবং সূত্রে ভেঙে দিলাম আমরা। ইহাই দুটি বর্গের অন্তরূপে প্রকাশিত আকার।
আমাদের এই চ্যাপ্টারটা আমরা এখানেই শেষ করলাম। যদি অঙ্কগুলো তোমাদের ভালো লাগে তাহলে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে আশা করব তোমরা প্রত্যেকেই সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং বন্ধুদের মধ্যে যতটা সম্ভব শেয়ার করে দেবে। এছাড়া এখানটায় অনলাইন ক্লাসের ব্যবস্থা আছে। যদি তোমরা কেউ অনলাইন ক্লাস করতে ইচ্ছুক হও তাহলে এখানটায় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।